নমস্কার বন্ধুরা, বাংলা খবরে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম দক্ষিণবঙ্গের বর্ষার খবর নিয়ে। পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তপ্ত গরমে দাবদাহে মানুষ ভুগছে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বর্ষা প্রবেশ করেছে, যার জন্য উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার থেকে বিভিন্ন জেলা, এছাড়া অসমেও কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে। আর এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি কলকাতা সমেত দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, খড়গপুর, নদিয়া ডিস্ট্রিক্ট, বিভিন্ন জেলায় জেলায় কিন্তু দক্ষিণবঙ্গের তাপের হিটওয়েভ কন্ডিশন চলছে। আমরা দেখাবো আজ কোন কোন জেলাগুলিতে কেমন পরিস্থিতি থাকতে পারে সারাদিন ওয়েদারের, বৃষ্টি কোন কোন জেলাগুলিতে হবে। কারণ ইতিমধ্যেই বর্ষা কিন্তু প্রবেশ করে গেছে ভারতের দক্ষিণ ভাগ, দক্ষিণ পশ্চিম ভাগ, এদিকে উত্তর পূর্ব ভাগে, অর্থাৎ নর্থ ইস্ট সাইডে এবং সাউথ ওয়েস্ট সাইডে কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে। যার মধ্যে রয়েছে এদিকে মহারাষ্ট্রতে গত কয়েকদিন ধরে অতি ভারী বৃষ্টি হয়েছে, যার জন্য কিন্তু বন্যা পরিস্থিতি কন্ডিশন কিছু জায়গায় মহারাষ্ট্রে তৈরি হয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে কেরালা এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি গোয়া, এই দিকে কিন্তু যথেষ্ট পরিমাণে মেঘ উঠেছে এবং ঘন ঘন কিন্তু মেঘ উঠছে প্রত্যেকটা দিন, যার জন্য বৃষ্টির পরিস্থিতি এই জায়গাগুলোতে কিন্তু ভালোই হয়েছে। এদিকে বঙ্গোপসাগর থেকে উড়িষ্যার থেকে আমরা দেখতে পাচ্ছি যে অন্ধ্র, ওড়িশা এদিকেও কিন্তু যথেষ্ট পরিমাণে মেঘ ঢুকছে, যার কারণে এই দিকটাতেও কিন্তু বর্ষার ইনিংস ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। কিন্তু দক্ষিণবঙ্গে যদি দেখতে হয়, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের বঙ্গোপসাগর থেকে, অর্থাৎ বে অফ বেঙ্গল থেকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে দিয়ে কিন্তু মেঘ প্রবেশ করছে এবং সেই মেঘ পুরোপুরিভাবে উপকূল বা স্থলভাগে প্রবেশ করতে না করতেই আমরা দেখতে পাচ্ছি মেঘ কিন্তু বিভক্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ মেঘ কেটে যাচ্ছে। অর্থাৎ দক্ষিণবঙ্গে এই কন্ডিশনের জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আরও ভুগতে হচ্ছে, যেহেতু মেঘ উঠছে না এবং মেঘ প্রবেশ করছে না, তার জন্য কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির যে সম্ভাবনাটা সেটাও কিন্তু খুবই কম এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। তবে বঙ্গোপসাগর থেকে কিন্তু ঘন ঘন মেঘ উঠছে দেখতে পাচ্ছেন, কারণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপ রয়েছে, যার কারণে এই পরিস্থিতি। একবার আমরা আপনাদেরকে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি দেখাবো যে আবহাওয়া দপ্তর কি বলছে, কবে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে। তো চলুন সেটা আপনাদের কাছে তুলে ধরি, তারপরে উইন্ডিতে এসে আরও বিস্তারিত আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমরা দেখে নিচ্ছি যে আবহাওয়া দপ্তর যেটা হচ্ছে বর্ষার ব্যাপারে কি জানাচ্ছে। যেটা আমরা লক্ষ্য করতে পারছি সরাসরি আমাদের ম্যাপের মধ্যে, দেখুন যেটা বলা হচ্ছে 1 জুনের মধ্যে কিন্তু ভারতের দক্ষিণ ভাগে বর্ষা প্রবেশ করে যায় এবং সেটা প্রবেশ করতে টাইম লেগেছে যেটা হচ্ছে 30 মে, অর্থাৎ একদিন আগেই কিন্তু প্রবেশ করে গেছে গিয়ে বর্ষা। 30 মে থেকে 1 জুনের মধ্যে প্রবেশ করে গেছে গিয়ে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি ভারতের দক্ষিণ ভাগ, যেখানে দক্ষিণ পশ্চিম ভাগ, এদিকে আমরা গোয়া সাইডে 5 জুনের মধ্যে বর্ষা প্রবেশ করে, কিন্তু সেইখানে আমরা বর্ষা প্রবেশ করতে দেখতে পাচ্ছি এই গ্রাফটা সরাসরি 4 থেকে 5 জুনের মধ্যে প্রবেশ করে গেছে, অর্থাৎ নির্ধারিত সময়ের একদিন আগে বা তার মধ্যেই কিন্তু প্রবেশ করে গেছে। এইদিকে আমরা যেটা আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গ, এই যে পশ্চিমবঙ্গে কিন্তু কোনো গ্রাফ এখনও অবধি দেখতে পাচ্ছি আমরা নীল গ্রাফ প্রবেশ করেনি, অর্থাৎ লাল গ্রাফই রয়েছে। ভারতের এই দক্ষিণ ভাগে বর্ষা প্রবেশ করেছে এবং উত্তর পূর্ব ভাগ আর পূর্ব ভাগের রাজ্যগুলিতে কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে গিয়ে, যেমন এখানে অরুণাচল প্রদেশ, এদিকে নাগাল্যান্ড, এখানে মেঘালয়া, অসম, মণিপুর সমেত বিভিন্ন জায়গায় ত্রিপুরাতে বর্ষা প্রবেশ করে গেছে গিয়ে এবং নির্ধারিত সময়ের মধ্যেই প্রবেশ করে গেছে গিয়ে। তার আগে একদিন আগেও পর্যন্ত প্রবেশ করেছে কিছু কিছু জায়গায়। কিন্তু পশ্চিমবঙ্গ এবং এদিকে পাঞ্জাব, এদিকে জম্মু কাশ্মীর, লাদাখ হয়ে উত্তরপ্রদেশ, তারপর হচ্ছে এখানে বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা, তারপর আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশ, এই দিকগুলোতে গুজরাট, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু এখন অবধি বর্ষা প্রবেশ করেনি, যার কারণে এই দিকগুলোতে এখন অবধি হিট ওয়েভ কন্ডিশন, অর্থাৎ গরমের পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। আর আপাতত কবে বর্ষা প্রবেশ করতে পারে, দেখুন নির্ধারিত যেটা সময় 25 জুন এবং 30 জুনের মধ্যে ভারতের উত্তরপ্রদেশ এবং তারপর হচ্ছে আমরা গুজরাট, পাঞ্জাব, এই জায়গাগুলোতে আমরা 5 জুলাইয়ের মধ্যে দেখতে পাচ্ছি বর্ষা প্রবেশ করতে পারে। আর পশ্চিমবঙ্গে যদি গ্রাফটা দেখি আমরা, পশ্চিমবঙ্গের গ্রাফ বলছে 10 জুনের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বর্ষা প্রবেশ করার সম্ভাবনা ছিল। গ্রাফটা দেখুন গেছে 10 জুন, কিন্তু এখন অবধি কিন্তু পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করেনি, অর্থাৎ পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি কি বর্ষা পিছলো। তার সঙ্গে সঙ্গে 15 জুনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড এবং বিহার, এদিকে ছত্তিশগড় এবং ওড়িশার উত্তর পশ্চিম ভাগে
আমরা দেখতে পাচ্ছি বর্ষা প্রবেশ করার চান্স, যেটা 15 জুনের মধ্যে। যেহেতু এখনও 15 জুন আসেনি, আজ 11 জুন, তো এখন অবধি বর্ষা এদিকে টাইম রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে 10 জুনের মধ্যে প্রবেশ করার কথা ছিল, কিন্তু সেই গ্রাফ মতন কিন্তু পশ্চিমবঙ্গের সুন্দরবন এই সমস্ত জায়গায় এবং বিভিন্ন জায়গায় কিন্তু এখন অবধি বর্ষা প্রবেশ করেনি, অর্থাৎ বর্ষা পিছিয়ে গেছে গিয়ে। এটাই হচ্ছে কন্ডিশান, কি পরিস্থিতি রয়েছে। আর বাদবাকি জায়গায় দেখতে পাচ্ছেন বর্ষা পুরোপুরিভাবে প্রবেশ করে গেছে গিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় ভারতের এবং শ্রীলঙ্কার দিকেও কিন্তু ইতিমধ্যে বর্ষা প্রবেশ করেছে। এই হচ্ছে কন্ডিশান। আর যদি আমরা দেখি 11 তারিখের অনুযায়ী হিট ওয়েভ কন্ডিশানটা কি আছে, তাহলে কিন্তু 11 তারিখ আজ ভালো মতন, যেমন পশ্চিমবঙ্গে আজ কমলা সতর্কতা রয়েছে গরমের, এবং যেটা আমরা ঝাড়খণ্ডেও দেখতে পাচ্ছি, কিন্তু বিহারে লাল সতর্কতা জারি হয়েছে গরমের। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশে কমলা সতর্কতা রয়েছে। আর বাদবাকি ভারতের বিভিন্ন জায়গায় জায়গায় কোথাও তো ইতিমধ্যে বর্ষা প্রবেশ করেছে, বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন। যেমন গুজরাটের রয়েছে পশ্চিম ভাগ ও দক্ষিণ পশ্চিম ভাগ, সেখানে বর্ষা ইতিমধ্যে প্রবেশ করেছে কিছু কিছু জায়গায়। আর বাদবাকি দক্ষিণ ভাগে তো বর্ষার কমলা সতর্কতা আমরা দেখতে পাচ্ছি জারি হয়েছে। এই হচ্ছে কন্ডিশান। এবার আপনাদেরকে বাদবাকিটা উইন্ডিতে গিয়ে তুলে ধরবো। তো আমরা উইন্ডিতে আসলাম বন্ধুরা। তো উইন্ডি অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখুন যেহেতু ভারতের পশ্চিম ভাগে এবং দক্ষিণ পশ্চিম ভাগে বর্ষা প্রবেশ করে গেছে, যার জন্য এই গোয়া, মহারাষ্ট্র এবং কেরালা এদিকে বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে, কিন্তু দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ। আর এদিকে পূর্বভাগে এবং উত্তর পূর্ব দিকগুলোতে যেমন অসম, তারপর হচ্ছে শিলিগুড়ি, দার্জিলিং হয়ে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির চান্স রয়েছে কোথাও কোথাও আজ। তারপর এটাকে আজ আমরা রাত্রেবেলার বা সন্ধ্যাবেলার আপডেটটা দেখে নেব আজ কোথাও বৃষ্টি রয়েছে কিনা। সন্ধ্যাবেলা কিছু জায়গায় বৃষ্টি হতে পারে, যদি স্থানীয় মেঘ ওঠে সেই মতন কিন্তু বৃষ্টি হতে পারে, চান্স রয়েছে আজ। যেমন নানুর, কেতুগ্রাম, কাটোয়া, মঙ্গলকোট, ইলামবাজার, আহমেদপুর, লাভপুর, বুরবান সমেত সাঁইথিয়া, সিউড়ি এবং মাল্লারপুর, খড়গ্রাম, গোকর্ণ এই জায়গাগুলোতে আজ কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বৃষ্টির চান্স রয়েছে চন্দ্রকোনা, গোয়ালতর দিকটাতে, এবং রয়েছে আমলাগোড়া, শালবনী, কেশপুর, বিষ্ণুপুর, তালডাঙ্গা, শিমলাপাল, জয়পুর এবং রতনপুর দিকটাতে। এই জায়গাগুলোতে কিন্তু আজ বৃষ্টির চান্স বিকেল থেকে সন্ধ্যার মধ্যে হতে পারে। আর বাদবাকি জায়গাগুলো পরিষ্কারই থাকবে। আর ভারতের উত্তর পূর্ব ভাগ এবং উত্তর ভাগে দেখতে পাচ্ছেন যেহেতু বর্ষা প্রবেশ করে গেছে, এই জায়গাগুলোতে আবার ভোর হতে না হতেই বৃষ্টি হবে, কারণ সমুদ্র থেকে যেই বায়ুটা অর্থাৎ যে হাওয়াটা ঢুকছে, সেই হাওয়াটাতে যথেষ্ট পরিমাণে যেটা হচ্ছে জল অর্থাৎ জলীয় বাষ্প থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। কারণ মেঘে যত জল থাকবে, যত হাওয়াতে যত জল থাকবে, সেখান থেকে মেঘ হবে এবং মেঘ আরও উপরে উঠে গরম হওয়ার ফলে উপরে উঠে সেটা বাষ্প হয়ে বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই জায়গাগুলোতে তৈরি হবে, অর্থাৎ বর্ষা এই জায়গাগুলোতে পরিস্থিতি তৈরি করছে, তো বৃষ্টির সম্ভাবনা। এদিকে 12 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু তেমন একটা বৃষ্টির চান্স নেই, অর্থাৎ আগামীকালও তেমন একটা চান্স নেই। শুধু আমরা লক্ষ্য করতে পারছি বাঁকুড়া, দুর্গাপুর, সোনামুখী, খাতড়া, জামশেদপুর, চাকুলিয়া এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা হালকা। আর একই সঙ্গে নলহাটি, দুর্গাপুর হয়ে এদিকে বহরমপুর, আজিমগঞ্জ, কুমারগ্রাম, গোকর্ণ, সাগরদিঘি এই দিকতে। আর কলকাতার দিকে কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে, কলকাতা, শান্তিপুর সমেত আরামবাগ। আর বাংলাদেশেরটা যদি দেখতে, বাংলাদেশের ময়মনসিং, মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখাই এবং সিলেট সাইডে ভারী বৃষ্টির চান্স রয়েছে কোথাও কোথাও। যে কুমিল্লা, আগরতলা, অম্বাসা, যেহেতু ত্রিপুরাতেও বর্ষা প্রবেশ করে গেছে, তার জন্য কিন্তু ত্রিপুরাতেও ভালো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি, অসম, ত্রিপুরা এবং মেঘালয় নিয়ে। আর এদিকে অরুণাচল প্রদেশ সমেত নাগাল্যান্ড এবং মণিপুর এদিকটাও কিন্তু ভালো বৃষ্টির চান্স রয়েছে। আর এদিকে যেমন মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কেরালা, গোয়া এই জায়গাগুলোতেও ভালো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। তো সেখান থেকে আমরা 12 তারিখের পর যদি 13 তারিখ দেখি, অর্থাৎ বৃহস্পতিবারে গিয়ে যেটা দেখতে পাচ্ছি, সকালে তো কোনো বৃষ্টি থাকবেই না দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে, দেখতে পাচ্ছেন পুরো লাল হয়ে রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে, সেখানে শিলিগুড়ি রয়েছে, তারপর হচ্ছে করণদিঘি, কিষানগঞ্জ, আলিপুরদুয়ার, কোচবিহার ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং অসমেও রয়েছে। কিন্তু দেখুন 14 তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি আমরা দেখতে পারছি না, অর্থাৎ 14 তারিখেও কিন্তু টেম্পারেচারের পরিস্থিতি, অস্বস্তিকর পরিস্থিতি কিন্তু বজিয়ে থাকবে। এদিকে 15 তারিখ শনিবার, 15 তারিখে কিন্তু আমরা দক্ষিণবঙ্গে তেমন একটা বৃষ্টি দেখতে পারলাম না, হালকা হালকা কয়েকটি জায়গায় হতে পারে কিন্তু পরিষ্কার থাকবে। 16 তারিখ রোববারও সেম কন্ডিশন, উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করার কারণে এই জায়গাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কিন্তু দক্ষিণবঙ্গে কিছু নাই, অর্থাৎ খারাপ কন্ডিশন। আর একই সঙ্গে আমরা
বাংলাদেশের রংপুর, তারপর হচ্ছে কালাই, গোরঘাট, মহাদেবপুর, এদিকে বালুরঘাট হয়ে দিনাজপুর, ঠাকুরগাঁও সমেত ময়মনসিংহ এবং সিলেট সাইডে ভারী থেকে অতি ভারী বৃষ্টির চান্স রয়েছে। এদিকে মেঘালয়, শিলং, গোয়ালপাড়া, গুয়াহাটি, আলিপুরদুয়ার, কোচবিহার সাইডেও কিন্তু সেম কন্ডিশন। আর এটাকে আমরা 17 তারিখ যদি দেখি, 17 তারিখের কন্ডিশনটা যেটা বলছে বন্ধুরা যে 17 তারিখেও কিন্তু তেমন একটা বৃষ্টির চান্স আমরা দক্ষিণবঙ্গে দেখলাম না, 18 তারিখেও নেই। তো 18 তারিখে হালকা ঝিরিঝিরি কয়েক পশলা বৃষ্টি খড়গপুরের আশেপাশে এবং মুর্শিদাবাদের আশেপাশে হতে পারে। এদিকে উত্তরবঙ্গে তো ভারী বৃষ্টি চলবে এবং বাংলাদেশের মধ্যভাগেও ভারী বৃষ্টি চলবে। তারপর 19 তারিখে গেলেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় থাকতে পারে, কিন্তু 20 তারিখে গেলে 20 তারিখে কিন্তু ভালো বৃষ্টির চান্স রয়েছে কিছু কিছু জায়গায়। দেখুন 20 তারিখে কিন্তু বৃষ্টির চান্স রয়েছে, তবে যে অতি ভারী তেমন নয়, মাঝারি থেকে হালকা বৃষ্টি রয়েছে চন্দ্রকোনা, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, ঘোষকারা, দুর্গাপুর, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন দিকটাতে, একই সঙ্গে জামশেদপুর, জাগুদ্দা, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া দিকটাতে। আর এদিকে চিটাগাঁও, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার দিকে বৃষ্টি রয়েছে। আর এদিকে মুর্শিদাবাদ, নলহাটি, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর হয়ে নবাবগঞ্জ এবং মোহনপুর, রাজশাহী দিকটাতে। আর উত্তরবঙ্গে তো ভয়াবহ প্রভাবই চলবে। তো বন্ধুরা, এই ছিল বর্ষার কন্ডিশান। আর কবে কবে কোথায় বৃষ্টি হতো সেটা তুলে ধরলাম। এরপরে রাত্রেবেলা যদি কোনোরকমভাবে স্থানীয় মেঘ উঠে বৃষ্টি দেয়, অবশ্যই নতুন আপডেট আপনাদের কাছে প্রোভাইড করে দেবো। তো আপনারা আমাদের ভিডিওটিকে প্রত্যেক দিন ভালোভাবে দেখছেন এবং অনেকটাই দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনারা এতটা ভালোবাসার জন্য আমাদের চ্যানেলটিকে। তো যারা সাবস্ক্রাইব করেন এখন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।